হ্যালো গাইস, স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। আজকে এই 3 এম্পিয়ার এর মোটর কন্ট্রোলার সার্কিট রিভিউ করব এবং রিপেয়ার করব। এই সার্কিটগুলো অনলাইন অফলাইন দুটো জায়গায় খুব সহজেই পেয়ে যাবেন। এই সার্কিটটি দিয়ে 6 ভোল্ট থেকে 28 ভোল্ট পর্যন্ত খুব সহজে আউটপুট নেওয়া যায় 3 এম্পিয়ার লোডে। কথাটা কতটুকু সত্য আজকে এটা পরীক্ষা করব। সো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এই সার্কিটটি আমি অফলাইন থেকে 130 টাকায় ক্রয় করেছিলাম। এই সার্কিটটি দিয়ে আপনারা 775 মোটর খুব সহজে রান করতে পারবেন। আমরা অনেকেই বাসা বাড়ির জন্য 775 মোটর দিয়ে ফ্যান তৈরি করতে চাই। এই সার্কিটটি 775 মোটর 28 ভোল্টে খুব সহজেই রান করে। যারা এই সার্কিটটি দিয়ে 775 মোটর রান করাতে চায় তাদের জন্য এই সার্কিটটি নিঃসন্দেহে খুব ভালো চয়েস হবে। এই সার্কিটটির আউটপুট পরীক্ষা করার জন্য আমি 28 ভোল্ট 4 এম্পিয়ার লোডে 3টি ডিসি মোটর চালিয়েছিলাম। কিছুদিন আগে সার্কিটটি খারাপ হয়ে গেছিল। যাদের সাথে এই প্রবলেমটি হয়েছে তারা এই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুন। তারা নিজেরা এই সার্কিটটি রিপেয়ার করতে পারবেন। এই সার্কিটটিতে একটি শর্টকি ডায়োড আর একটি মোসফেট ব্যবহার করা হয়েছে। এগুলো অনেক হাই এম্পিয়ার হাই ভোল্টেজের মোসফেট ডায়োড হয়ে থাকে। এই সার্কিটটিতে ভালো মানের পটেনশিওমিটার ব্যবহার করা হয়েছে, যেটার ভিতরে ইনবিল্ট সুইচ রয়েছে, আর 3টি ক্যাপাসিটর, একটি আইসি আর কয়েকটি এসএমডি কম্পোনেন্ট রয়েছে, আর একটি ইন্ডিকেটর এলইডি লাইট। এই সার্কিটটি পালস উইথ মডুলেশন টেকনোলজিতে কাজ করে, যা এখনকার সব সার্কিটেই দেখা যায়। মোসফেট আর ডায়োডটি আনসোল্ডার করা হয়ে গেছে। এটি একটি এন চ্যানেল মোসফেট। মোসফেটটির মডেল নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটি 160 এম্পিয়ার 13 ভোল্ট ম্যাক্সিমাম নিতে পারে। এটি একটি শর্টকি ডায়োড। এটার মডেল নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটি 45 ভোল্ট 10 এম্পিয়ার লোড নিতে পারে। এগুলোর পরিবর্তে আমি এই মোসফেটটি ব্যবহার করব। এটার মডেল নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই মোসফেটটি 68 ভোল্ট 98 এম্পিয়ার লোড নিতে পারে, অথবা এই মোসফেটটিও ব্যবহার করতে পারবেন। এটিও হাই পাওয়ারের মোসফেট। এগুলো আপনারা ইজি বাইকের কন্ট্রোলারের ভিতরে পেয়ে যাবেন। এটি একটি কন্ট্রোলারের সার্কিট। আমি এই মোসফেটটি ব্যবহার করছি। মডেল নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। সোলারিং এর সময় গেট, ড্রেন, সোর্স অবশ্যই খেয়াল রাখবেন। এখানে সার্কিটটির ইন্ডিকেটর এলইডি অন হয়ে গেছে। দেখা যাক এটি আউটপুট দেয় কিনা। এখানে আমি একটি 550 মোটর কানেক্ট করছি। দেখতে পাচ্ছেন মোটরটি খুব সহজেই রান করছে। ভিডিওটি কাজে লাগলে একটি লাইক করেন, আর এরকম আর ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। মোসফেটে একটি হিটসিঙ্ক ব্যবহার করবেন, তাহলে এই সার্কিটটি অনেকদিন ব্যবহার করা যাবে। এখন এই সার্কিটটি দিয়ে বড় বড় লোডও চালানো সম্ভব।